হ্যালো গাইস, তাহলে আজকে আমরা বলতে চলেছি পৃথিবীর সব থেকে খতরনাক গল্প। না, এটা পৃথিবীর সব থেকে খতরনাক গল্প নয়, কিন্তু আমার বর্মায়ের জীবনেও সব থেকে খতরনাক গল্প। তো শুরু করুন গল্পটি। আমি একদিন আসছিলাম ওই বেলগাছের গোড়ায়। আমি ভোজ খেয়ে বাড়ি আসছি সন্ধ্যে 6টার সময়। ও মা, আমি আসছি আস্তে আস্তে আমার নিজের মনে আপন ধানে আমি আসছি। বেলগাছ থেকে চরবার চরবার করে ছোট্ট ছোট্ট পাথর পড়লো। পাথর পড়ার পর আমার নাকি মুখে পড়লো। তখন দেখি কে আসছে না, রবি মাস্টার গাছের মাথায় বসে আছে। আমি যেই বাড়ি আসি আর আমার চম্পা বোন আমাকে ঝেড়ে দিল। ঝেড়ে দেওয়ার পর তারপরের দিন চম্পাকে ধরলো। ধরার পর এই রবি মাস্টার ধুতি পরে ওই ঘরের মধ্যে দাঁড়িয়েছিল। আমি দেখছি ও সন্ধ্যে দিতে গিয়ে কেন এত দেরি করছে, তাহলে আমি একটু দেখে আসি তো। আর ওর পেয়েছে ঘুম ঘুম চোখ, ধুলু ধুলু চোখ। ঢুলু ঢুলু চোখের পর ওর ঘুমে ঢুলে যায়। আমি দেখছি ওরা তো দেরি হচ্ছে কেন, প্রীতম পড়ছে নিচে, ওর মা আসছে না নিচে। তো আমি তোমাকে একটা কোশ্চেন করতে চাই, এই ঘটনাটা কবেকার? এটা হলো আশ্বিন মাস, ভাদ্র মাসে। মানে আমি বলতে চাইছি কত বছর আগেকার। এটা 2 বছর পরের এক ঘটনা। ঠিক আছে, তো এবার গল্প তুমি চালাও। 2 বছর পর ঘটনাটা। ও মা, সেদিন কবি গান হয় আমাদের পাড়াতে। আমি ভাবছি ভোজমোজ খেয়ে আসি, ভোজমোজ খেয়ে আসার পর কবি গান শুনতে যাবো বাড়িতে সন্ধে মন্ধে দেবে। কি দেখছি না, একটু সন্ধে মন্ধে জ্বালা হচ্ছে না, আমার ভেতরে ভয় ঢুকে গিয়েছে। কি ভয় লাগছে, একবারে চুপো 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 করছে। দিয়ে আমি দাঁড়া, সত্যি ঘটনাটা। দিয়ে আমি ভাবছি, হে মা, আমার কি কষ্ট হচ্ছে। আর ওর মা সন্ধ্যে দিচ্ছে, ওর মা সন্ধ্যে দেওয়ার পর আমাকে ঝেড়ে দিল, দিয়ে তুলে নিল। দিয়ে তারপরের দিন ওর মাকে ধরলো। ওর মাও দেখি সন্ধ্যে দেওয়ার পর নিচে আসছে না, আসার পর তখন দেখি না আসছে না। তখন কি করি, আমি আবার সেই ডাকতে যাই, হ্যালো এই ওঠ। সেই দুধটা বন্ধ করে আর ওর মা হুড়মুড়কে দেখে। তারপরে বলে, এই কি করছে? এই মা বসে, এই মা রবি মাস্টার এখানে এসেছিল, আর তাহলে ওই শালা আমার মাথায় পাথর ফেলেছিল। এমন হারামি ভূত, ওরকম যারা ফেলে কেউ, খচ্চর ভূত, ওই 1 নম্বর খচ্চর ভূত ছিল। নমস্কার, আমার এই অবধি গল্প শেষ। তো দেখতেই পাচ্ছ গল্পটি কতটা খতরনাক ছিল। তো যে গানটা এক্ষুনি বাজছিল ভিডিওর মধ্যে, ওইটার দিকে তোমরা ফোকাস করো না, ঠিক আছে? যে গল্পটা আছে ওইটার দিকেই ফোকাস করো, কারণ আমাদের ভিডিওতে যদি কম লাইক সাবস্ক্রাইব হয় তাহলে আমাদের ডিমোটিভেট লাগে, ঠিক আছে? তো কমেন্টে লিখে দিন আপনার বয়স কত। আজকের মতো এই অবধি, বাই বাই।